আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আমার রুমের এই জায়গাটাকে একটু ডেকোরেশন করব। আমার রুমে এই জায়গাটা অনেক দিন ধরে খালি ছিল, তাই এখানে আমি সোফা বসিয়েছি সৌন্দর্যের জন্য। তার উপর দিয়ে দেখলাম যে সোফার উপরে এই জায়গাটা খালিই থাকে বেশিরভাগ। তো আমি ভাবলাম যে আমি যেহেতু টুকিটাকি আর্ট করতে পারি, এগুলো দিয়ে আমি আজকে এটাকে ডেকোরেশন করব। তো ফার্স্ট ফ্লোর আমি কতগুলো আর্ট যেগুলো আমি নিজের হাতে করেছি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা অনেক আগে আর্ট করে রেখেছিলাম, এগুলো হচ্ছে আমি অ্যালবামের মতো তৈরি করে রেখেছি যাতে পরবর্তীতে খুব সহজে এগুলো টানানো যায়। পরপর আমি অনেকগুলো নিয়েছি যেগুলো আমি সাজানোর জন্য প্রয়োজন। এটাও খুব সুন্দর, এটা আমি ভাবলাম এটা রাখা যায়, এটা যেহেতু নতুন অ্যাড করেছি। হ্যান্ড গাইজ দেখো, এটাকে আমি একটু রং করেছি কারণ এটা আমাকে একটু বেশি ফেভারিট। তাই আমার বেশিরভাগই আর্টই হচ্ছে মেয়ে মেয়ে নিয়ে আর কি। তো আমি মেয়ে লাগিয়েছি, আর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা অ্যালবাম আমার কাছে মনে হয়, বিকজ এটা আমি আমার নাম দিয়ে করেছি, খুব সুন্দর লাগে। আর এটাও হচ্ছে সবচাইতে বিউটিফুল একটা আর্ট আমার কাছে মনে হয়। আমার ছোটোবেলার কিছু চুড়ি ছিল, সেগুলা দিয়ে আমি সুতার সাহায্যে এই ছোট্ট এই কিউট জিনিসটাকে তৈরি করেছি। নাম জানি না, তবে বানিয়ে রেখেছি, সাজাবো তাই। এখানে আমি দেয়ালে প্রথম মার্কারের সাহায্যে কিছু দাগ কেটে নিচ্ছি যাতে পরবর্তীতে অ্যালবামগুলোর ব্যাকাতেরা না হয়ে যায়, অর্থাৎ সোজা থাকে। তাই আমি আমার প্রয়োজন মতো দাগ দিয়ে নিলাম। অনেক ছোট ছোট করে দাগ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। আমি শুধু দিয়েছি এগুলো বোঝার জন্য। এখন আমি যে অ্যালবামগুলো তৈরি করেছি এগুলোর পিছনে আঠা দিব যাতে এগুলো পড়ে না যায়, যেহেতু আমাদের এই দেওয়ালটা হচ্ছে টাইলসের। তো টাইলসে আমি মনে করি যে আঠা দিয়ে লাগানোটাই ভালো হবে। তো দেখো গাইস, কত ছোট লাগতেছে দূরের থেকে, আর দেখাও যাচ্ছে না। তারপর আমি এই দুটো লাগিয়ে দিব, দেখবো কেমন লাগে। তো এখন লাগাচ্ছি, দেখো কেমন লাগছে। দেখো গাইস, কত কিউট লাগতেছে তাই না এই দুইটা। যেহেতু এই তিনটা অ্যালবাম খুব সুন্দর লাগতেছে তাই আমি পরেরগুলো লাগিয়ে দিব। দেখো এখন কত সুন্দর লাগতেছে গাইস, তোমরা খালি দেখো। ওয়াও! আমি তো মানে আমার ডেকোরেশন দেখে একদম পাগল হয়ে গেছি। তোমরা বলবা তোমাদের কাছে কেমন লেগেছে।